ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর হলো সমুদ্রের বাড়ি। বন্ধুরা, আজকে আরো একবার স্বাদ বদল। আমি চলেছি আজকে আরো একটি নতুন গন্তব্যস্থলের সন্ধানে, আর আপনারা দেখছেন চ্যানেল পাগল এলজি। আমি আজকে চলেছি দিনাজপুরের অন্যতম বিখ্যাত নদী নাগর, আর এই নাগর নদীর তীরে গড়ে ওঠা অজস্র জনপদের মধ্যে একটি জনপদ, যেখানে এক জমিদার ছিলেন এবং জমিদার নির্মাণ করেছিলেন তার অট্টালিকা। তো আমরা যাব আজকে সেই জমিদারের অট্টালিকায়। অবশেষে আমি পৌঁছে গিয়েছি আমার আজকের গন্তব্যস্থল নাগর নদীর তীরে অবস্থিত এক জমিদার নির্মিত তার অট্টালিকায়। তো চলুন যাওয়া যাক সেই জমিদারের অট্টালিকাতে। এই হচ্ছে জমিদারের সেই সাধের অট্টালিকা, যা এক সময় নায়েব, গোমস্তা, সেরেস্তা, আমাত্য ভৃত্যতে গম গম করত। আজ জমিদারের সাধের অট্টালিকা যেন শুধুই একটা কঙ্কাল মাত্র। সমগ্র অট্টালিকার দেহে আজ আগাছা থাবা বসিয়েছে। হয়তোবা কোনো কোনো নিপীড়িত শোষিতের বিদেহী আত্মা বৃক্ষ শিশু আকারে অট্টালিকার দেহরস শোষণ করে তার প্রতিশোধ তুলতে চাইছে। আর অট্টালিকা যেন প্রহর গুনছে তার শেষ পতনের, কিংবা যন্ত্রণা ক্লিষ্ট করুণ স্বরে সে ডেকে চলেছে তার স্রষ্টা সেই জমিদারকে। চলুন আমরা এবারে অট্টালিকার ভিতরে প্রবেশ করি। আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই অট্টালিকাটি সম্ভবত ব্রিটিশ আমলে তৈরি, কারণ এর ইটগুলো ভারতীয় টেকনোলজির সুপ্রাচীন ইট নয়। এই ইটগুলো সম্পূর্ণভাবে ব্রিটিশ টেকনোলজির তৈরি ইট। হ্যাঁ, এই যে অট্টালিকাটি জমিদার বাড়ির, এই জমিদার বাড়ির অট্টালিকাটির উত্তর পশ্চিম প্রান্তটি এখন সম্পূর্ণভাবে প্রশাসনকে দেওয়া হয়েছে। এটি এখন পুলিশ ক্যাম্প। এখানে আগে অনেক দরজা ছিল, রুমের দরজাগুলো এখন একটাও কপাট নাই, সমস্তগুলো খুলে নিয়ে গেছে। কারা খুলে নিয়ে গেছে জানি না। এই দ্বিতল ভবনটি বেশ বড় আকারের দরজা এবং দেওয়ালগুলো অনেক চওড়া। অট্টালিকাটির গঠনশৈলী আপনাকে মুগ্ধ করবে এবং এটা দেখে আপনি অনুমান করতে পারবেন যে জমিদার যে নির্মাণ করেছিলেন তিনি বেশ আমোদ প্রিয় এবং কুশলী লোক ছিলেন। ভালো আছেন? এই অট্টালিকার দক্ষিণ দিকে রয়েছে একটি দরজা, যেই দরজা দিয়ে বাইরে বের হওয়া যায়। তো চলুন আমরা এখন এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাই, কারণ এই দরজা দিয়ে বেরিয়ে তবেই আমরা নাগর নদীতে যেতে পারবো। এ দেখুন, দক্ষিণ দিক থেকে অবস্থাটা দেখুন একবার। এই যে অট্টালিকাটিকে আগাছা আর গাছে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছে, কিন্তু আমাদের প্রশাসনের কোনো রকমের হেলদোল নিয়ে একে সংরক্ষণ করা। এখানে নাগর নদীতে আপনারা এখানে আসলে আপনারা নাগর নদীতে নৌকা বিহার করতে পারবেন। তো তেমনি আমি নৌকায় বসে রয়েছি এক কাকার সাথে। আপনারা আসলে অবশ্যই এই কাকার নৌকাতে করে নৌকা বিহার করবেন। তো কাকার কাছে জেনে নিই আজকে এইটা সম্পর্কে। আচ্ছা কাকা, এই যে ভবনটি, মানে এই যে দ্বিতল ভবনটি যেটা রাজবাড়ি নামে পরিচিত, এই রাজবাড়িটি কে নির্মাণ করেছিলেন? ঈশ্বরচন্দ্র রায়চৌধুরী। ঈশ্বরচন্দ্র রায়চৌধুরী। উনি আসলে কোথাকার জমিদার ছিলেন? এই বাহিনীর জমিদার ছিলেন। বাহিনীর জমিদার ছিলেন। আচ্ছা, এই যে ভূপালপুরে যে জমিদার রয়েছে ভূপাল রায়চৌধুরী, তার সঙ্গে তার কি আত্মীয় কেউ কি? ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর হলো সমুদ্রের বাড়ি। আচ্ছা, সমুদ্রের শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি, তাই না? আচ্ছা 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 আচ্ছা, এই শুনেছি যে এই ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর কোনো আত্মীয় শ্বশুর বাড়ি ছিল কি রংপুরে? না, তার ছেলেবেলে। তার ছেলেবেলে ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর ছেলের শ্বশুর বাড়ি কি রংপুরে ছিল? রংপুরে ছিল। তো ওই রংপুরে তখন কি এই নদীতে নৌকায় করে যেত? রেলপথ। আচ্ছা, রেলপথে করে যেত। রেলপথে করে এখান থেকে কি ওই পার্বতীপুর হয়ে যেত নাকি?
পার্বতী ভাবে রং করে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কাকা এই যে পাঁচ ভাইয়াতে একটা জমিদার বাড়ির কাছারি রয়েছে, সেটা শুনেছি সেটা নাকি রংপুর স্টেটের কাছারি ছিল, তো তার সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল কি? না কাকা, আমি অতটুকু জানি না। আচ্ছা আচ্ছা যেটা জানি না ওটা বলবো কেমন করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এর বংশধর ঈশ্বর রায়চৌধুরীর বংশধরা কোথায়? রায়গঞ্জ আছে, রায়গঞ্জ। কলকাতা আছে। আচ্ছা, মানে তার এখানে আর কেউ থাকে না? না, এখানে কেউ থাকে না, সব এখন বাইরে বাইরে। তখন বাইরে বাইরে। আচ্ছা, এই জমিদার বাড়িটি এটি কি এখন কাকে দান করেছে বা কার নামে আছে? ভারত সেবাশ্রমের নামে আছে। আপনারা শুনে নিলেন, এই জমিদার বাড়িটি এখন এই মুহূর্তে ভারত সেবা আশ্রমকে দান করে গেছেন। এই কাকার মুখ থেকে আমরা এটা জানতে পারলাম। তবে হ্যাঁ, আপনারা যদি আসেন অবশ্যই এই কাকার সঙ্গে এই নাগর নদীতে ভ্রমণ করবেন, আর নাগর নদীর বুক থেকে এই জমিদার ভবনটির এক অসাধারণ সৌন্দর্য আপনারা বন্ধুরা এখান থেকে আসলে দেখতে পাবেন। তো কাকা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা। জমিদার ঈশ্বরচন্দ্র রায়চৌধুরী ছিলেন চূড়ামনের জমিদার মহেন্দ্র প্রসাদ রায়চৌধুরীর দত্তক সন্তান। পরবর্তীতে পারিবারিক বিবাদের কারণে তিনি এই বাহিন অঞ্চলে আসেন এবং এখানে গড়ে তোলেন তার নাগর নদীর তীরে ভব্য এই জমিদার বাড়ি। ঈশ্বরচন্দ্র রায়চৌধুরী ছিলেন খুবই কুশলী জমিদার। তিনি রাধিকাপুর, কালিয়াগঞ্জ, বুলন্দর এবং তিনি হরিরামপুর, এমনকি মালদা জেলার কিছু অংশ, এছাড়াও বিহারেও তিনি অনেক জমি ক্রয় করেন। এবং জানা যায় যে বুলন্দর ও হরিরামপুর হাট কিন্তু তার হাতে ছিল, যে হাটগুলি থেকে তিনি প্রচুর অর্থ উপার্জন করতেন। অট্টালিকার দোতলার বারান্দায় বসে পরিবারের সদস্যরা নাগর নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতেন। অনেকে সুরম্য নৌকায় চড়ে নদী ভ্রমণও করতেন। আপনি ভ্রমণ করতে এলে নৌকা বিহার করতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই নৌকা বিহার করবেন। নদীর উপরে ওই যে সেতুটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে আসলে রেল ব্রিজ। এটি হচ্ছে রাধিকাপুর টু কাটিহার রেল লাইন, যেটি ব্রিটিশরা তৈরি করেছিল। এবং এই রেলপথটি কিন্তু বর্তমান বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত বিস্তৃত, যেটি দিয়ে এখনও পণ্যবাহী ট্রেন বাংলাদেশের বিরল পর্যন্ত যায়। এবং খুব মজাদার ব্যাপার, এই নদীটা হচ্ছে গিয়ে বাংলা বিহার সীমান্তের একটা বর্ডার বলতে পারেন। নদীর এই পারটা বাংলা, নদীর ওই পারটা কিন্তু বিহার। জানা যায় যে জমিদার বাড়িতে একটি ঠাকুর বাড়ি ছিল এবং সেই ঠাকুর বাড়ির মন্দিরে নিষ্ঠা সহকারে দেবী সিংহ বাহিনীর পুজো হতো। মনে হয় এই হচ্ছে সেই ঠাকুর বাড়ি যেখানে নিষ্ঠা সহকারে দেবী সিংহ বাহিনীর পুজো হতো এবং পার্শ্ববর্তী অঞ্চলের সব মানুষ জমিদার বাড়ির পুজোতে কিন্তু অংশগ্রহণ করত। তো যদিও এখন জমিদারেরা নেই, তো বর্তমানে গ্রামবাসীরাই এর পুজো করে থাকে, এখনও পুজো হয় এবং এটি এখন বর্তমানে বারোয়ারি পুজোয় পরিণত হয়েছে। রায়গঞ্জ থেকে বাহিন রাজবাড়ির দূরত্ব মাত্র 8 থেকে 8.5 কিলোমিটার। তো যদি আপনারা এই বাহিন রাজবাড়ির রূপ রস গন্ধ অনুভব করতে চান, তাহলে ট্রেনে করে অথবা বাসে করে চলে আসুন রায়গঞ্জ। আর রায়গঞ্জ থেকে হয় টোটো অথবা অটোতে করে খুব সহজেই ঘুরে আসুন এই বাহিন রাজবাড়ি থেকে বা বাহিন জমিদার বাড়ি থেকে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, এবং যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটিতে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা, কারণ আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে আরও এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে মোটিভেশন যোগাবে বা উৎসাহিত করবে বন্ধুরা। সবশেষে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।